আমি গ্রসারি স্টোরটা কিনে নিয়েছি আর সবার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আরে মিস্টার বিস্ট! কেমন আছেন? সবাই শুনবেন, আপনারা এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন। আপনাদের মধ্যে যিনি সবার শেষে এই দোকান থেকে বের হবেন তিনি জিতে নেবেন ওখানে রাখা $2,50,000। এটা বেশ মজার হবে। আমি এদের কাউকেই চিনি না, এরা আমার বন্ধু নয়, স্রেফ সাধারণ ক্রেতা। আমি নিশ্চিত এদের মনে অনেক প্রশ্ন আছে। চলুন এদের সাথে কথা বলি। আপনি কি জানেন যে আপনি এখন মিস্টার বিস্টের ভিডিওতে আছেন? মিস্টার কি? $2.5 লাখ জন্য আপনারা কতদিন এখানে থাকতে রাজি আছেন? একদম শেষ পর্যন্ত। বছরের শেষ অবধি। যতটা সময় লাগা দরকার। মিস্টার বিস্ট কে? আপনি কলেজ পাস করেছেন, আপনার কোনো জব নেই। কোনো চাকরি নেই। শুনে সত্যিই খারাপ লাগলো, কিন্তু দোকানের অন্যদের কাজ আছে। এই যে আমার ম্যানেজার, আমি আচ্ছা, ওকে বোঝানোর ঠিক আছে, চেষ্টা কথা করছি যে বলা আমাকে যাক। এখানে ম্যাম। থাকতেই হবে। আচ্ছা, আপনি কি ওকে জেতার সুযোগ দেবেন? ওকে কাজে আসতেই হবে। তাই যারা অংশ নিতে পারলেন না বা চাইলেন না, আচ্ছা আপনি কি চলে যাবেন নাকি কম্পিট করবেন? না, আমি হয়তো কম্পিট করব না। ঠিক আছে, তাহলে কার্ডটা ভরে নিন, কারণ আপনার সব গ্রসারি একদম ফ্রি। সত্যি তাই? ফ্রি গ্রসারি এনজয় করুন। আমাদের প্রথম কাস্টমার চলে যাচ্ছেন। আর যখনই সবাই জানতে পারলো যে গ্রসারি ফ্রি, তখন অনেক মানুষই চলে গেল। একবার ওই লাল দাগ পেরোলেই আপনি এলিমিনেট হয়ে গেলেন। ঠিক আছে, উনি এলিমিনেট হয়ে গেলেন। অনেকেই দেখছি একে একে চলে যাচ্ছেন, কিন্তু এখানে উপস্থিত বাকিদের জন্য এই চ্যালেঞ্জ অপেক্ষা করে আছে। শুরুতে আমাদের কৌশল ছিল যতটা সম্ভব প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে আমরা একটা ঘর বানাবো। না, ওটা তো আমাদের। সবে প্রথম দিন আর এর মধ্যেই দল বানানো শুরু হয়ে গেছে। তোমরা চারজন কি এক দলে? আমি তোমাদের ছেড়ে যাব না, আমাকেও ছেড়ো না। টিম হিসেবে থাকলে আমরা যে কোনো কিছু করতে পারবো। পুরো স্টোরটা যেন ধীরে ধীরে দুর্গে পরিণত হচ্ছে। পেছনে যাদের দেখছেন এরা তো একটা সত্যি দুর্গ বানিয়ে ফেলেছে, যার নাম দিয়েছে ওরা ফোর্ট ফ্রিজি, কারণ ওখানে খুব ঠান্ডা। আমাদের বিছানা রেডি আর দলও তৈরি। ওইদিকে দলটা কিন্তু আমাদের উপরে নজর রাখছে। আপনারা যদি ভাবেন আমরা এটা কিভাবে করলাম, এই গ্রসারি স্টোরটা কেনার ঠিক পরেই আমি সব জিনিসের দাম 50% কমিয়ে দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম স্রেফ অর্ধেক দামে কিছু বাজার করে নিয়ে চলে যাব। এই জন্য স্বাভাবিকভাবেই প্রচুর মানুষ ভিড় করেছিল। আর স্টোরে প্রথম রাত আসতেই এখানে থাকা কতটা কঠিন সেটা সবাই বুঝতে শুরু করলো। আইফোনের চার্জার কার কাছে আছে? আমি $10 দেবো। বেস্ট ফ্রেন্ডের সাথে ফেস টাইমে কথা বলছি। তোমার চার্জ মাত্র 20%। একবার ফোন বন্ধ হলে কিন্তু সব শেষ। চার্জ এই শেষ। স্টোরে কিন্তু কোনো ফোনের চার্জার নেই। ও ঠিকই বলেছে। কন্টেস্ট্যান্টদের এই স্টোরের ভেতরে থাকা যে কোনো কিছু ব্যবহার করার অনুমতি ছিল, তোমাদের কাছে কি স্লিপিং ব্যাগ আছে? আর তাদের উপর নির্ভর করছিল যে তারা সবকিছু ভাগ করে নেবে নাকি নিজেদের জন্যই রাখবে। ঠিক আছে সবাই, এই গ্রসারি স্টোরে আপনাদের প্রথম রাতটা ভালো কাটুক এই কামনাই করি। এখনো পর্যন্ত 33 জন টিকে আছেন। গুড লাক। আশা করি প্রথম রাতে আপনাদের ভালো ঘুম হবে। আমি কখনো গ্রসারি স্টোরে ঘুমাইনি, তাই পরবর্তী দিনগুলো যখন তারা এই স্টোরে কাটাতে শুরু করলো, তারা একে অপরের দুর্গগুলো ভেঙে দিচ্ছিল এই সব কি হচ্ছে? না না, আর একে অপরের ঘুমে বাধা দিচ্ছিল। মাথাটা খারাপ হয়ে গেছে। তারা ঠিক সেটাই করছিল যা করা দরকার ছিল। এই প্রতিযোগিতায় টিকে থাকতে আমি সিরিয়াসলি বলছি, এই ভিডিওটা ওরা যতদিন চায় ততদিন চলতে পারে। গত রাতে ফোর্ট ফ্রিজি অনেক উন্নত হয়ে গেছে। ফোর্ট ফ্রিজি, ফ্রিজি বয়েজ ফর লাইফ। ওরা কি সত্যি তোমাদের সব মিটের দখল নিতে দেবে? আমার মনে হয় না ওদের আর কোনো উপায় আছে। ওরা যদি বিনিময়ে কিছু দিতে চায় তবে আমরা রাজি আছি। আর শুধু ফোর্ট ফ্রিজি বড় হচ্ছিল না, যখন তারা স্টোরের পেছনে মিট জোনের কাছে ক্যাম্প করেছিল, তখন অন্য একটা দল তাদের ঘাঁটির জন্য বেশ মজার একটা জায়গা খুঁজে পেল। যখন তারা ম্যানেজারের ফাঁকা অফিসটা খুঁজে পেল, ওটার চেহারাই বদলে দিল তারা। আমরা নিজেদের এই ঘরে বন্দি করে নিচ্ছি। আমাদের কাছে গোটা রেফ্রিজারেটরের সেটআপটা আছে, তার সাথে একটা আস্ত শপিং ট্রলিও। ম্যানেজারের অফিসের ঠিক পাশেই ছিল বাবা আর ছেলের একটা ছোট্ট দল। তুমি কি জেতার জন্য লড়বে নাকি চলে যাবে? আচ্ছা, আপনার কি কাজ আছে? আমি ছুটি নিয়ে নেবো, আমি আরো কিছুদিন থাকছি। আর প্রডিউস সেকশনে ছিল একটা দল যার নাম ছিল দ্য ইনোভেটরস, যার একজন সদস্য প্রেগনেন্ট অবস্থায় এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। আজ আমার 11 সপ্তাহ পূর্ণ হলো। হয়তো এই প্রথম বিস্ট বেবি। আর গলিগুলোতেও কিছু বাড়তি দল ছিল। তোমরা তো একদম ব্যারিকেডের মধ্যে রয়েছো, মনে হচ্ছে ঠিক যেন জম্বি অ্যাটাক শুরু ও হয়েছে। হ্যাঁ, আমরা চারদিক বন্ধ করে নিয়েছি, আমরা তৈরি। গুড মিথিক্যাল মর্নিং বন্ধুরা। আমাদের $2.5 লক্ষ লাইনে আছে। এখন চাইলে যেতে পারেন, যদি থাকার ইচ্ছে না থাকে তবে এখনই চলে যান। ঠিক আছে, টাটা। হ্যাঁ বস, আমি এখানে চিরকাল থাকতে রাজি। তৃতীয় দিনের সকালে মানুষ এই স্টোরে ঘুমানোর বিভিন্ন অদ্ভুত সব উপায় বের করতে শুরু করলো। বা ওরা এখানে দুটো চমৎকার বিছানা বানিয়ে নিয়েছে। বুদ্ধি আছে তো? আরে তুমি তো দেখছি তাকের উপর ঘুমাচ্ছ। হ্যাঁ, এটাই আমার পুরোপুরি বিছানা। এটাই এখন নতুন ঘুমানোর ব্যবস্থা। পেছনের এই সেটআপটা সত্যিই দারুণ। এই জিনিসটা ন্যাপকিন দিয়ে ভরা। এটা সুন্দর নরম একটা বালিশ। ওদিকের বাচ্চাগুলো কি বিছানা শেয়ার করছে না? ওরা তোমাকে চেয়ারে ঘুমোতে বলছে। Wow! কিন্তু কিছু মানুষ এখানে আর একটা রাতও কাটাতে পারছিল না। বাই বাই।
মানুষ বুঝতে শুরু করলো যে যদি সত্যি এই স্টোরে টিকে থাকতে হয় তবে অ্যাক্টিভ থাকাটা খুবই জরুরি। ওয়ার্কআউট শুরু করার জন্য রেডি? আজ তো একটা ওয়ার্কআউট স্টেশন। এটা আমাদের বেঞ্চ, এখানে আমরা বেঞ্চ প্রেস করি। ঠিক আছে, একটু দেখো তো নোলান। বাহ, এটা তো দেখছি বেশ ভালো কাজ করছে। এরা অ্যাক্টিভ থাকতে চারপাশের জায়গা আর জিনিসপত্রগুলোকে ঠিকমতো ব্যবহার করছে। টাকা জিততে পারি বা না পারি, বডি বানিয়ে ফিরবই। আর যদি এখানে ওয়ার্কআউট করতে হয় তবে স্নান তো করতেই হবে। এখানে শাওয়ার বানানো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক এই দরজার পেছনেই। ও, হ্যাঁ, জায়গাটা দেখুন তো বেশ এইভাবে করা আছে। গরম। আমরা এখানে এই পাইপটা ঝুলিয়ে দিই, তো এটাই আমাদের শাওয়ার। এই যে দেখুন, তারপর ওইভাবে ওটা ঝুলিয়ে রাখো। ওয়াও, 4 দিন হয়ে গেছে আর যেহেতু শেষ মানুষটির ফোনও বন্ধ, তার পরিবারের লোকজন দেখা করতে চলে এসেছে। বাড়ির মানুষরা দোকানের সামনে এসে কাঁচের ওপাশ থেকে প্রিয়জনকে হাত নেড়ে দেখছে। তোমার বয়ফ্রেন্ড ভেতরে আছে, তুমি কতবার তাকে দেখতে আসো? একদিন পর পর স্রেফ জানলার ওপাশ থেকে দেখে যাও। কিন্তু কেউ কেউ ভোলেনি যে তারা এখানে ঠিক কি করতে এসেছে। আমি সতর্কতা কমাবো না আর ঘাঁটি ছেড়ে কোথাও যাব না। হয়তো আমি একটু বেশি বাড়াবাড়ি করছি, কিন্তু যখন $2.5 লক্ষ ব্যাপার, যতটা সম্ভব আমি সাবধান থাকবো। মাত্র 4 দিন হলো, অথচ অর্ধেকের বেশি প্রতিযোগী বাদ হয়ে গেছে। যদি টাকা জিতি রোজ রাতে এভাবেই ঘুমোবো। কিন্তু একজনই মাত্র এই কম্পিটিশনটা জিততে পারবে। তাই পঞ্চম রাতে জেভিয়ান ঠিক করলো সে চুপি চুপি ড্রিম টিমের দুর্গে ঢুকবে আর সেখানে গিয়ে একজনের বিছানা হিসেবে ব্যবহৃত পুল ফ্লোটি ফুটো করে দেবে। ওটা তক্ষুনি তাদের নজরে এলো। প্রডিউস সেকশনে থাকা যশ পুল ফ্লোটিতে হামলাটা পরিষ্কার দেখতে পেয়েছিল আর সে সাথে সাথেই গানারকে বলে দিল এটা কে করেছে। আর যখন জেভিয়ান দেখলো যে যশ ওর নামে বলেছে, সে তখন প্রডিউস সেকশনের দিকে নজর দিল। আমি দুঃখিত। আজ রাতে আমরা সবাই জেগে থাকলে কেমন হয়? চলো আজ রাতে সবাই জেগে থাকি। আমাকে ছোবে না, একদম একদম ছোবে না, ছোবে না বলছি। বললাম তো ছোবে না, বললাম তো। হ্যাঁ, তোমার এখানে মাথা গলানোর কোনো দরকার ছিল না। তুমি কি বাচ্চা নাকি? এখন কে বাচ্চার মতো আচরণ করছে? অন্যরা যখন দেখলো জেভিয়ান কি করেছে, তারা ঝামেলাটা ওর ঘাঁটির দিকে ঠেলে দিল। আরে না, ও তোমরা এভাবেই খেলতে চাও? এই পর্যায়ে এসে আমি বুঝতে পারছিলাম না কি হচ্ছে। পপ টার্টস গুলো নয়, পপ টার্টস গুলো নয়। আরে বলছি তো না। একটা বাজে কাণ্ড ঘটে গেল, দেখছেন তো, পুরো ফ্লোরটা তছনছ হয়ে গেল। দেখলে তো, বাচ্চারা ঠিক এই কাজটাই করে। যদি কোনো কম্পিটিশন করতে হয় তাহলে মন থেকে সেটা করতে হয়। আর সত্যি বলতে আমার এটা মনে হচ্ছে আমি যদি চালিয়ে যাই তাতে আমার মন সায় দেবে না। কিন্তু শুধুমাত্র ইনোভেটররাই একা ক্ষতিগ্রস্ত হয়নি। মিল্ক জোনে থাকা ড্রিম টিমের একজন সদস্য এই হাঙ্গামায় অন্যদের চেয়ে বেশি আঘাত পেল। ঠিক আছে ভাই, এটা বিশ্বাস করা কঠিন যে এই সবকিছুর শুরু হয়েছিল জেভিয়ানের স্রেফ একটা পুল ফ্লোটি ফুটো করার পর। কি বলতে চাইছো? তোমার উদ্দেশ্য ছিল ঝামেলা করা? পরিকল্পিত ঝামেলা, যদিও ওটা একদমই পরিকল্পিত ছিল না। পরিবেশটা বেশ থমথমে ছিল, আমি একটু ভয় পেয়ে গেছিলাম বলতে পারেন, টেনশন হচ্ছিল। ঝামেলার পর একদিনের বিশ্রামে স্টোরটা আবার শান্ত হয়ে উঠল। পরিবেশ ভালো হবার একটা কারণ হ্যারি আর সেলেস্টিন, যারা এই স্টোরের অঘোষিত অভিভাবক হয়ে উঠেছিল। সত্যি বলতে আমরা এখানে খুবই ভালো কিছু বন্ধু পেয়েছি। তারা এমনকি হ্যারির নিজের লেখা গান শোনার জন্য সবাই জড়ো হয়েছিল। এটা স্রেফ একটা পুরনো গান। আই লাভ ইউ বেবি 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 আই লাভ ইউ। গুড মর্নিং। আপনাকে খুব মিস করব। ভালো থাকবেন স্যার। ভালো থেকো। বাই, লাভ ইউ। আমি শুনলাম তুমি নাকি চলে যাওয়ার কথা ভাবছো। হ্যাঁ, আমি চলেই যাচ্ছি। ও সত্যি বেরিয়ে যাচ্ছ? একদম। আমি আর কারণটা থাকছি জানতে না। পারি? আসলে আমি 3 মাসের প্রেগনেন্ট। বাড়িতে 3 বছরের একটা বাচ্চা আর হাজবেন্ড আছে। এই তো আমাদের হবু মা, সবাই দেখো হবু মা। প্রেগনেন্ট মার বয়স্ক দম্পতিকে শান্তিতে ঘুমোতে দেওয়ার মতো সৌজন্যবোধ সবারই ছিল, কিন্তু ওরা চলে যেতেই ম্যানেজার অফিসের দলটা ঠিক করলো যে এই সৌজন্য দেখানোর দিন শেষ। রাত এখন 3টে বাজে বন্ধুরা, চলো এবার একটু মজা করা যাক। হ্যারি এখানে নেই, আমরা সত্যি তোমাকে খুব মিস করছি, কিন্তু এই কাজটা আমরা 1 সপ্তাহ ধরে করার অপেক্ষায় ছিলাম। বন্ধুরা, ভোর 4টে বাজে।
চলো সবাই মিলে এবার কান ফাটানো চিৎকার শুরু করি। তাহলে শুরু করি। ঠিক আছে বন্ধুরা, আমি এবার চললাম। কিন্তু ওরা শুধু একজনকে বাদ দিয়েই থামলো না। সত্যি বলতে ওরা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ রোজ রাতে এভাবেই জ্বালিয়ে যেতে হবে। আজ রাতে যদি আপনাদের ঘুমোতে কষ্ট হয় তবে আমি গ্যারান্টি দিচ্ছি এই সপ্তাহের বাকি রাতগুলো আপনাদের একইভাবেই কাটবে। আমরা তো হার মানছি না, তাই সুযোগ থাকতে আপনারাই চলে যান। এই স্টোরে বসে থেকে আপনারা সময় নষ্ট করছেন শুধু। তবে আমি তো একটা বেকার লোক। এই একটানা বিকট শব্দ সবাইকে পাগল করে দিচ্ছিল। রবিকে আমার একদমই সহ্য হচ্ছে না। আমি আর কারোর সাথে মিলে কিছু করতে চাই না। সবার উপর থেকেই আমার মনটা বিষিয়ে গেছে। আর টিনোর ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার জন্য এটাই যথেষ্ট ছিল। আর ও চলে যাবার পর টিনোর বাদ পড়াটা ফোর্ট ফ্রিজিয়ার ড্রিম টিমের মধ্যে একতা তৈরি করে দিল, যেটা একটা দারুণ বয়েজ ক্লাব হয়ে উঠলো। ফ্রিজি বস আর ড্রিম টিম একসঙ্গে আমরা, যেটা আমার কাছে একটা দারুণ শক্তি বলে মনে হচ্ছিল। আমি $2.5 লাখ নিয়ে এখান থেকে বেরোবো। আর আমার জিততে ভালো লাগে। আমি হার মেনে নেওয়ার জন্য তো এখানে আসিনি। কিন্তু সবকিছু প্ল্যান মাফিক চলে না। জশ, নিজের পা দেখো। এটা আমার অসাবধানতার ফল। আমাকে যেতেই হবে, কিছু করার আর নেই। রাত নামতেই সেই চিৎকার করা দলটি আবার শুরু করলো। ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। ওঠো ওঠো সবাই। শুরু হলো, ওরা আবার শব্দ করা শুরু করেছে। এই তো ভালো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঠোকো ঠোকো আরো ঠোকো। ওরা সত্যিই চায় মানুষ যাতে এই স্টোরটা ছেড়ে পালিয়ে আমি যায়। ঠিক করেছি যে আমি আর এখানে থাকবো না। বন্ধুরা, আমি এবার হার মানলাম। আই সরি, আমি আর পারছি না। তবে এই চিৎকার চেঁচামেচির একটা উল্টো ফলও দেখা গেল। হুয়ান কোনোভাবেই এই হাঙ্গামার মধ্যেও ঘুমাতে পারত, তাই সে খুব ভোরে ঘুম থেকে উঠে ওদের উচিত শিক্ষা দেবার পরিকল্পনা করলো। হুয়ানের ঘুমের রুটিন তো একদম আলাদা ধাঁচের। বল নেই। বড্ড বেশি শব্দ হচ্ছে না। কেন? এখনো পর্যন্ত হুয়ান লোকটা খুবই শান্তশিষ্টই ছিল, তাই কেউ বুঝতে পারছিল না এটা কি ওর কোনো চাল নাকি একঘেয়েমি কাটানোর উপায়। ও কি আমাদের উপর বিরক্ত হয়ে এসব করছে? এটাই একমাত্র কারণ। দেখে মনে হচ্ছে তুমি ওর উপর খুব রেগে রয়েছো। হুয়ান, চুপ করো না। গুড মর্নিং। কিন্তু শব্দ হোক বা না হোক, একটা কঠিন সত্য সবাইকে বিঁধছিল। এই চার দেওয়ালের বাইরের পৃথিবীটা ওদের ছাড়াই এগিয়ে যাচ্ছে। তোমার ছেলের কাছে ফিরে যাওয়ার জন্য তোমার আফসোস হবে না তো? ভাগ্য বদলে দেওয়ার মতো টাকা হলেও আমার মনে হচ্ছে আমি অনেক কিছু হারাচ্ছি। এখানে যতগুলো দিন কাটাচ্ছি আমি ওদের মিস করছি। যত দিন যাচ্ছে এখানে থাকতে আমার ততই অপরাধ বোধ হচ্ছে। এটা স্পষ্ট ছিল যে বাচ্চাদের সঙ্গ না পাওয়াটাই চ্যালেঞ্জের সব থেকে কঠিন পরীক্ষা। তাই যখন হুয়ান ওর ছেলেকে বাড়ি পাঠিয়ে দিল, ওকে যেতেই হবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না। ওকে স্কুলে যেতেই হবে। আর এটাই প্রমাণ করে যে সে তার পরিবারের জন্য কতটা দায়বদ্ধ ছিল। আমি জানি এটা অনেক বড় অঙ্কের, কিন্তু ওর পড়াশোনাটা আগে। বাই অ্যাঞ্জেল। লাভ ইউ। আমরা সবাই তোমাকে খুব মিস করব। আর এখন দেখে মনে হচ্ছে এখানে একা টিকে থাকাটাই বোধহয় সব থেকে ভালো কৌশল। তুমি যেটা বললে সেটাই ঠিক। তুমি একদম ঠিক বলেছো। কারণ শেষ পর্যন্ত এই সবকটা দলই এখানে টিকে থাকতে একে অপরের ওপর নির্ভরশীল ছিল। আমি দেখছিলাম পুরো একটা ছোটখাটো সমাজ গড়ে উঠেছে। গানার, তুমি কি চিকেন স্যান্ডউইচ খাবে? তবে একটা সমাজকে ধ্বংস করতে স্রেফ একটা বাজে লোকই যথেষ্ট। দেখুন, যখন আমি অনেক দরকারি জিনিসের সাথে মজার জিনিসও রেখেছিলাম, এই যেমন ধরুন রান্নার বার্নার আর এই বাস্কেটবল রিং। এটাই একমাত্র জিনিস ছিল যা ওদেরকে আনন্দ দিচ্ছিল। আমরা সেরা 6 চলে এসেছি। দিনের শেষে ড্রিম টিমের প্ল্যানটাই কাজে লেগে গেল, তাই তারা বার্নারগুলো ফিরিয়ে দিল। আমরা সবগুলোই পেয়ে গেছি। তারা নিজেদের স্লিপিং ব্যাগগুলো আবার ভেতরে নিয়ে আসতে পারলো। জেভিয়ান, এটা একটা মনে করিয়ে দেওয়া, তুমি যাওয়ার পরেও তুমি কখনোই জিতবে না। মনে হচ্ছিল শান্তি ফিরে এসেছে, কিন্তু খুব তাড়াতাড়ি আসল চ্যালেঞ্জ শুরু হলো। ভাই আমরা খুব বোর হচ্ছি। সত্যিই বিরক্তিকর। এখানে প্লিজ কিছু একটা করো, বুঝলে? প্রতিযোগীরা একঘেয়েমি কাটাতে যা পারছে তাই করছে, যেমন সারাদিন ঘুমিয়ে থাকা। আমি ভোর 4টে উঠেছি। এখানে ঘুমানো ছাড়া আর কোনো কাজ নেই। ঘুমোতে চাই, তারপর যেন আমার আর ঘুম না আসে। চলো আমি একটু এভাবেই হাত সময় পা কাটাই। নাড়াই। তুমি কি শেলফগুলোকে সরাতে চাইছো? তারা শেলফ ভাঙতে, তাক পরিষ্কার করতে আর গেম খেলতে ব্যস্ত রইল। কিন্তু অনেক চেষ্টার পরেও আমি এতে দারুণ দক্ষ। এই পর্যায়ে বিরক্তি আসাটাই স্বাভাবিক। গত 2 সপ্তাহ ধরে কিছুই হয়নি, আর সম্ভবত ভবিষ্যতেও এমনটাই চলবে। আর সেই সাথে বাইরের জগতের অভাবটা ওরা অনুভব করছিল।
বিশ্বাসই হচ্ছে না 40 দিন ধরে আমরা এখানে রয়েছি। অনেকদিন হয়ে গেল বাইরের দুনিয়াটা দেখিনি, এমনকি কাউকে হাগও করিনি। আমি ওর সাথে 40 দিন ধরে আছি, ও আমাকে একবারের জন্য হাগ করেনি। তুমি কি এখনই হাগ করতে চাও? না না। পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, এই চ্যালেঞ্জে টিকে থাকতে কিন্তু সবাই বদ্ধপরিকর ছিল। আমি 2 বছর থাকতে পারবো, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো নির্দিষ্ট পরিকল্পনা নেই, আমরা এখানে আজীবনও থাকতে পারি। এখন মিস্টার বিস্টের ফিরে আসার অপেক্ষা। সবাই মিস্টার বিস্টেরই অপেক্ষা করছে। পুরো জায়গাটা টয়লেট পেপারে মুড়ে ফেলি। ওরা প্রমাণ করেছে যে ওরা নিজেদের লড়াই লড়তে তৈরি, তাই আমার মনে হয় ওদের একটা অফার দেওয়া দরকার। অনেক দিন হয়ে গেল বয়েজ, চারিদিকে তো দেখছি টয়লেট পেপারের ছড়াছড়ি। আমরা বোর হচ্ছিলাম। তোমাদের একজনকে লিডার বেছে নিতে হবে। তোমরা বেছে নিলে আমি সব বুঝিয়ে বলবো। লিডার হতে চাইলে এগিয়ে এসো। ঠিক আছে, এটা নিয়ে ভোট হবে। আর কেউ আছো? ঠিক আছে, হুয়ান তুমি আমি লিডার leader হতে চাও? হতে চাই। এদিকে এসো, সবাই একটা করে ভোট দেবে। জ্যাকসনকে আমিও জ্যাকসন কি। দুজনেই জ্যাকসনকে ভোট দিচ্ছ। তুমি কাকে দিচ্ছ? আমি আমার ভাইকে দিচ্ছি। নিজেকে ভোট দেওয়া যাবে না। হুয়ান। আমার মনে হয় হুয়ান। হুয়ান তুমি কাকে ভোট দিচ্ছ? তুমি কি ওকে ভোট দেবে? হ্যাঁ, তুমি এখন লিডার। ভেতরে এসো, আমি বুঝে গেছি তোমরা এই চ্যালেঞ্জটা জিততে নিজের প্রাণ দিতেও তৈরি। তাই আমি ভাবছি বেরিয়ে যাবার জন্য আমরা অফার দেব। এখানে আছে $50,000। তুমি 1 টাকাও নিতে পারবে না, তবে অন্যদের তুমি অফার করতেই পারো যাতে তারা বেরিয়ে যায়। একজনকে 50,000 দিতে পারো, দুজনকে 25,000 করে দিতে পারো, অথবা তুমি কাউকে নাও দিতে পারো। সেটা তোমার সিদ্ধান্ত, কিন্তু কেউ না বেরোলে কেউই টাকা পাবে না। খেলাটা ছোট করে দিচ্ছি, 50,000 দিলেই আমি বেরিয়ে যাব। কিন্তু দাঁড়াও, সব টাকা দিয়ে দেওয়ার আগে ভেবে দেখো, তুমি চাইলে দুজনকে বের করতে পারো। আজকে আর কি কেউ চলে যেতে চায়? হুয়ান তোমার কতটা চাই? $25,000 কি তুমি বেরিয়ে যাবে? সত্যি বলতে মাত্র একজনই ওই $250,000 জিতবে। তোমরা হয়তো যারা না বলছো তারা খালি হাতেই বাড়ি ফিরবে। কি যে হবে কে জানে। এই ভিডিওটা বছরের পর বছর চলতে পারে। আমি চেষ্টা করছি। তুমি কি 30,000-এ রাজি হবে? চাইলে কিন্তু আমি আরো দিতে পারি। হ্যাঁ, লিখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে এরপরে যে বাইরে বেরোবে সে জিতে নেবে $30,000। সাথে স্কোয়ারের $5,000 তো আছেই, একদম নগদ টাকা। এই স্টোরে থাকাটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল, অনেক চড়াই উতরাই দেখলাম। এবার বেরিয়ে যেতে হবে। ওকে বন্ধুরা, ভালো থেকো। ও কি সত্যিই বেরিয়ে যাচ্ছে? আসি বন্ধু। ওহো! হ্যাঁ, ওকে 3টে ক্রেডি দিয়ে দাও। সাবধানে থেকো, এখন বাকি রইল 5 জন। আমার জীবনের সেরা দিন। $35,000 পেলে কে আর অভিযোগ করে? স্কোয়ারের 5,000ও আছে, আমি নিশ্চিন্তে বাড়ি যেতে পারি। ওরা এই টাকায় রাজি হয়নি, তাই অফারটা এখন বাতিল হলো। 100 জনের মধ্যে শুধু 5 জন বাকি। অবিশ্বাস্য। এখন যেহেতু মাত্র 5 জনের বাকি আছে, তাই এটা স্পষ্ট যে এবার বিশ্বস্ততার পরীক্ষা শুরু হবে। আমি কলিনের সঙ্গে আমার জোর বজায় রাখবো, তবে সময় এলে অন্যদের সঙ্গেও হাত মেলাতে পারি। এখন আর কাউকে বিশ্বাস করার উপায় নেই। যাদের তুমি সব থেকে কাছের ভেবেছিলে তারাই এখন পাশে নেই। যে কেউ যা খুশি করতে পারে। অ্যাটেনশন কন্টেস্ট্যান্টস, গ্রোসারি স্টোরের ঠিক মাঝখানে একটা লাল রঙের বাটন আছে। ও আমার জন্য এটা এনেছে। তোমরা যদি চাও আমি ভিডিওটাকে আরো কঠিন করে দিই, তবে একজনকে শুধু ওই লাল বাটনটা টিপতে হবে। আমি শুধুমাত্র এটুকুই বলবো। আমাদের হাতে কতটা সময় আছে? বাটনটা ওখানেই থাকবে। হ্যাঁ, আমরা এটা করছি না। আরে ভাই, তোমরা জানোই আমরা এটা টিপছি না। ঠিক আছে, চলো তাহলে এটা নিয়েই ভাবি। বাটন টিপতে সবাই বেশ হেজিটেট করছিল। এ তো ভয়ঙ্কর। আমাদের 1-2 দিন অপেক্ষা করা দরকার। আমি অন্তত কারো ক্ষতি করব না। কলিন বাদে বাকি সবাই। আমার মতে আমাদের প্রথমটা টেপা উচিত। ওরা তো সারা জীবন এখানেই থেকে যাবে দেখছি, বেশ মজাই পাচ্ছে। আমার মনে হয় আমাদের 3 জনেরই টেপা উচিত, তাহলেই ভালো হবে। জ্যাকসন রাজি হয়ে যাবে, আর ফেরার কোনো পথ ছিল না। ঠিক আছে, ওটা টিপে দাও। আমি? হ্যাঁ। ঠিক আছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আরে দাঁড়াও। তার মানে তোমরা এখানে আরো চ্যালেঞ্জ চাইছো? আচ্ছা, তোমরা 5 জন কি আমাকে বলবে যে ঠিক কোন জায়গাটা অর্ধেক হবে? ও মাই গড, আমরা বাথরুম ব্যবহার করব কি করে? কয়েকটা পোর্টেবল টয়লেটের ব্যবস্থা করেছি আমি। এই বিমগুলোই মনে হচ্ছে মাঝখানের সমান। মনে হয় এটা নয়। হ্যাঁ, একদম ঠিকই তো আমার মনে আছে। হয় ওদিকটা। তাহলে না, না, আমরা একদমই ওই ঠিক জায়গাটা নয়। এইখানটায় একটা দাগ টেনে দেব। আর আমি যখন এই লাল দাগটা টানবো, আমি তোমাদের 5 মিনিট সময় দেব স্টোরের ওদিক থেকে জিনিসগুলো আনতে। মজা করো। আমি মাছ নিচ্ছি, তোমরা ওদিকে যারা যাও। পেইন্টার, কাজ শুরু করো। চলো শুরু করো। একটা ট্রলি নিয়ে এসো, একটা ট্রলি আনো। না না, আমাদের ট্রলির দরকার নেই। আমি আসছি। যেগুলো দরকার সেগুলোই নাও। ও হ্যাঁ, ভালো বুদ্ধি। সময় থাকতে থাকতে নিয়ে নাও। সবার জন্য যথেষ্ট চেয়ার দরকার, নিয়ে নিয়েছি। আর মাত্র 60 ও সেকেন্ড। মাই গড। এই দেখো, ও কিন্তু চিজ বোঝাই করছে। সবই কিন্তু খেলার বাইরে চলে যাবে। 3, 2, 1। স্টোরের ওই পাশটা এখন থেকে নিষিদ্ধ করা হলো। ঠিক আছে, তাহলে আমি পেইন্টারদের ওদের কাজ করতে দিচ্ছি। আর হ্যাঁ, বাই জিমি। শুধু যে ওদের থাকার জায়গা অর্ধেক হয়ে গেল তাই নয়, তারা সূর্যের আলো, শাওয়ার আর বাথরুমের সুযোগটাও হারালো।
ও মাই গড, এখানে কোক জিরো আছে, আমরা কোক জিরো দিয়েই বাসন মাজবো। আমরা সিঙ্ক ছাড়া দাঁত মাজবো কি করে কে জানে? আমাদের এটা তো ব্রাশ বেশ আছে, মানে আমাদের জল আছে, এই তো জল, এইভাবে করবো। ব্যাপারটা বেশ চাপের হতে চলেছে। যাক, সব তো শেষ হলো। ও মাই গড, জিমি এসছে। তোমরা কেউ কি জানো যে কলিন কোথায়? কাল রাত থেকে দাগটা টানার 12 ঘন্টাও হয়নি, কলিন একটা মারাত্মক ভুল করে ফেললো। কোলেন, এটা হতে পারে না। জিমি চলে নক এসেছে। নক, মিস্টার কলিন, তোমার কি মনে আছে ওখানকার ওই লাল দাগে তোমার হাত লেগে গিয়েছিল? আমি কিন্তু বলেছিলাম ওটা ছুলেই তুমি বাদ পড়বে। তাহলে তুমি ওটা কেন করলে? আসলে ওটা উত্তেজনার বশে হঠাৎ করেই হয়ে গিয়েছিল। আমি একটু আগেই ওখানে দাগটা টেনেছিলাম। জানি। তোমাকে এখন যেতে হবে, তুমি এলিমিনেট হয়ে গেলে। ঠিক আছে। তো কলিন, খুব মজা হলো ভাই। আমারও। তোমার কথা মনে থাকবে আমার। সাবধানে থেকো সবাই। বাই। বাই কলিন। কিছু বলতে চাইবে? হ্যাঁ, একটা লক্ষ্য নিয়ে 50 দিন এই স্টোরে কাটালাম, কিন্তু ছোট্ট একটা ভুলের জন্য বেরিয়ে যেতে হচ্ছে। আর 4 জন বাকি। আমরা এখান থেকে বের হওয়ার খুব কাছে এসে গেছি। গুড মর্নিং বন্ধুরা, সবার কি খবর? একটা মজার ব্যাপার হলো, তোমাদের সমস্ত খাবারগুলো আমরা ডোনেট করব। লাল দাগের ওপরে যা আছে আমরা সব নিয়ে নিচ্ছি, সমস্ত ডেয়ারি প্রোডাক্ট আর চিজ। মানুষকে সাহায্য করতে আমরা ভালো উদ্যোগ নিয়েছি, এতে 10,000-এরও বেশি মানুষ উপকৃত হবে। খাবার হারানো সত্ত্বেও প্রতিযোগীরা এই নতুন জায়গার সাথে মানিয়ে নিতে শুরু করেছে। ওই লাল দাগ দেওয়ার আগে পর্যন্ত আমাদের সাবার ছিল, কিন্তু রেহান একটা দারুণ বুদ্ধি বের করলো। সবজির সেকশন থেকে সব জল তুলে নেব আমরা। আমি ওয়ানকে ডেকে দুজনে মিলে সব ছিঁড়ে আলাদা করলাম। এখন আমাদের কাছে পরিষ্কার জল আছে। লাইন দিয়ে জল আসছে, এখন সবার জন্য সাবার রেডি। 1 বালতি জল নিয়ে স্নান করে নাও। জাস্ট এটা একটু সরিয়ে দিতে হবে, কিচ্ছু দেখা যাচ্ছে না। তোমাকে ফ্রেশ লাগছে। ও, তুমি কোথায় হারিয়ে গেলে? আমি আজ খুব খুশি। ভালোই লাগছে। নতুন শাওয়ার পাওয়ার আনন্দ কিন্তু বেশিক্ষণ টিকলো না। কেউ একজন আসছে। হতে পারে না ভাই। ও মাই গড। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ফ্লোরে একটা বিশাল লাল রঙের বাটন আছে। আচ্ছা, এখন কি ওটা ক্লিক করলেই সবকিছু সহজ হয়ে যাবে? তোমরা যদি বাটন টিপে দেখতে চাও কি হয়, তবে নির্দ্বিধায় করতে পারো। না না, আমরা ওটা প্রেস করবো। একদমই না। সবাই একমত হলো যে বাটনটা কেউ টিপবে না। ওই বোতামটা টিপার কোনো তাড়া নেই আমার মনে হয় না কেউ টিপবে বলে। হ্যাঁ, বোতামটা নির্ঘাত অপয়া। তোমরা হয়তো ভাবছো আমি 50 দিনের বেশি এই স্টোরে কাটালাম কি করে। আমি ব্যায়াম করেছি, তার সাথে সাথে খাবার বানিয়েছি এবং বেশ কয়েকজন বন্ধু বানিয়েছি। চলো, এভাবেই চলছে। এখন আমাদেরই দেখো, সেরা 4 জন। ও মাই গড। এটাই তো আসল কথা বন্ধু, আড্ডার মজার প্রতিযোগিতা। আমরা এখানে দারুণ সময় কাটাচ্ছি, যেন আবার সেই ছোটবেলাটা ফিরে পেয়েছি। হ্যাঁ, 2 সপ্তাহ হয়ে গেল। এই জিমি, তোমরা আমাকে মিস করেছিলে? হ্যাঁ, খুব মিস করেছি। যদি এখানে আমি একটা ফুটবল গোলপোস্ট বসাতে চাই, সেটা কোথায় বসানো ঠিক হবে? মনে হচ্ছে ওখানে। ওখানে, তাই তো? গোলপোস্টটা নিয়ে এসো। ঠিক আছে, আশা করব তোমরা চ্যালেঞ্জের জন্য তৈরি। কোকা-কোলা চেয়েছে আমি যেন তোমাদের 2026 ফিফা ওয়ার্ল্ড কাপের টিকিট জেতার সুযোগ দিই। ও, এটা জেতার জন্য তোমাদের শুধু ম্যাচের বিরুদ্ধে একটা গোল করতে হবে। আমি এই দেশের সেরা একজন গোলকিপার। মনে আছে ওর বাচ্চার সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছে? আই এম সরি, আই এম সো সরি। এ বাবা। 20 আউন্সের কোকের দারুণ ব্যাপারটা হলো, তুমি এর লেভেলটা তুলে দিয়ে লিমিটেড এডিশন পানিনি ওয়ার্ল্ড কাপ স্টিকার সংগ্রহ করতে পারবে, যেখানে বিশ্বের 12 জন সেরা ফুটবল প্লেয়ারের ছবি আছে। কে আগে শট নেবে? আমি আগে যাব। ঠিক আছে জ্যাকসন, দেখি তুমি কি করো। আমার টিকিটটা ধরো। হ্যাঁ, আমি ধরছি। ও কি ওয়ার্ল্ড কাপের টিকিট জিতবে? শাবাশ! আমি ভেবেছিলাম এটা আমি বাঁচিয়ে দেব। জ্যাকসন অফিসিয়ালি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছে। তোমরা ওর মতো হতে চাইলে 20 আউন্সের কোক নাও। 12টা পানিনি লিমিটেড এডিশন স্টিকার সংগ্রহ করা খুবই সহজ। ও আরে ওদিকটাতে প্রচুর সর্ষে ওটা আছে। আমাকে দাও, আমাকে রাখো। এই, আমি চাইলে গাড়িতে রাখতে পারতাম, তোমাকে এটা করতে হবে না। হ্যাঁ, এটা গেল। ও টিকিট জিতলেও হয়তো ওয়ার্ল্ড কাপ শুরু হওয়া পর্যন্ত এখানেই থাকবে। এটা একটা বেশ ভালো পয়েন্ট। ও কি জিততে চলেছে? এই তো হয়ে গেছে। ঠিক আছে, তাহলে ভাইকে ছাড়াই তুমি ফিফা ওয়ার্ল্ড কাপ দেখতে যাচ্ছ। আর এখন হুয়ানের পালা। ওয়ান 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 ওয়ান। ওয়ার্ল্ড কাপের টিকিট জেতার জন্য অভিনন্দন। মানে ওই একজনের বদলে আর কি। আর বাকি সবার জন্য বলি, পরের বার 20 আউন্সের কোক নিলে লেভেলটা তুলতে ভুলো না। বিশ্বের সেরা 12 জন ফুটবলারের লিমিটেড এডিশন পানিনি স্টিকার সংগ্রহের জন্য। তোমরা কেউ বাটনটা টিপছো না, তোমরা চ্যালেঞ্জটা কঠিন করছো না। আর কত সময় আমরা আছে? খুব মজায় আছি। আমরা প্রতিদিন এখানে একসাথে সময় কাটাচ্ছি। আমরা কর্নহোল খেলছি, ভলিবল খেলছি, তার সাথে আরসি কাপ। কেউ এটা কঠিন করতে চাইছে না। না না না, আমরা ঠিক আছে। তোমাদের সাথে 1 সপ্তাহ পরে দেখা হচ্ছে একটা $10 লাখ সিদ্ধান্তের জন্য।
ওটা আবার কি? এটার মানে কি? আমি কিন্তু খুবই এক্সাইটেড। জিমি বলল সামনের সপ্তাহে $10 লক্ষ কথা। কি বলতে চাইছো? এসবের মানেটা কি? আমার কাছে $10 লক্ষ মানে অনেক। পরবর্তী এক সপ্তাহে জীবন বদলে দেবার মতো টাকা নিয়ে স্টোর ছাড়ার চিন্তাটা সবার মাথায় জেঁকে বসলো। $10 লক্ষ জন্য মানুষ পাগল হয়ে যেতে পারে। আমি জানি। মানে আমি নিজেও হয়তো পাগলামি করে ফেলি। আমি যদি এই টাকাটা জিতি তবে আমি এটা দিয়ে সমাজের জন্য ভালো কিছু করতে চাই। আমার পরিবারের এটা খুব দরকার, কারণ আমাদের টাকা ফুরিয়ে আসছে, আমাদের সারাক্ষণ কাজ করতে হয়। $10 লক্ষ সিদ্ধান্ত ভাই, আমার পরিবারকে গর্বিত করার জন্য যা ইচ্ছা করতে পারি। সিদ্ধান্তের এত চাপ থাকা সত্ত্বেও সবাই হুয়ানের জন্মদিনে বিশেষ কিছু একটা করার চেষ্টা করলো। আমরা কেক বানিয়েছি, পিন দ্য টেল গেমের ব্যবস্থা করেছি, পিনটাও আছে। চলো ওর জীবনের সেরা জন্মদিনটা সেলিব্রেট করি। ঠিক আছে, ওকে নিয়ে এসো। হুয়ান, এদিকে এসো, তোমাকে কিছু দেখানোর আছে। চলে এসো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু হুয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। আমরা এটা পরে খাবো, তোমার জন্য আরো কিছু সারপ্রাইজ আছে। ও, পিনটাও আছে। এবার এটাতে আঘাত করো। তো হুয়ান পিনাটা ভাঙলো, আর এখন সে তার পিন দ্য টেল গেম খেলছে। খুব কাছাকাছি। এই মুহূর্তটার জন্য ধন্যবাদ। আমি খুব খুশি। তোমাদের সবার মন খুব বড়। তোমাদের সবাইকে খুব ভালোবাসি। আমরাও তোমাকে ভালোবাসি হুয়ান। আমরাও তোমাকে ভালোবাসি বন্ধু। হুয়ানের জন্মদিনটা ছিল মন ঘোরানোর একটা উপায়, কিন্তু $10 লাখ চিন্তাটা তখনও তাদের মাথা থেকে নামেনি। $10 লক্ষ সিদ্ধান্ত। $10 লক্ষ ডিল ভাই। আমি শুধু আশা করি জয়টা যেন আমাদেরই হয়। 67তম দিনে সময় হলো এটা জানার যে তাদের জন্য স্টোরে আমি কি ভেবেছি। সবাই শোনো, জেমে কি খবর? এই পুরো ভিডিওতে তোমরা লড়াই করছিলে $2,50,000 জন্য। তোমরা কি $2.5 লাখ বদলে $10 লাখ জন্য লড়তে চাইছো? ওগুলো ভেতরে নিয়ে এসো। কিছু না মনে করলে একটু তাড়াতাড়ি করবে। এটা কিন্তু অনেক। এখন তোমাদের সামনে $10 লাখ আছে। তোমরা যদি এই গেমের নিয়ম পাল্টে দাও, মানে এই স্টোরে শেষ পর্যন্ত টিকে থাকার বদলে আমি যদি এই স্টোরটা আবার ভরে দিই আর তোমরা এই স্টোরের সবকিছু খেয়ে শেষ করো, তবে পেয়ে যাবে $10 লাখ। জ্যাকসও মোটা হতে চায় না, আর রেহানও মোটা হতে ও, চায় না। তুমি কথাটা বললে ভালোই হলো। সেই জন্য আমরা পেছনে একটা জিম বানিয়ে দেব, আর তোমাদের জন্য থাকবে একজন নিউট্রিশনিস্ট আর পার্সোনাল ট্রেনার। ও মাই গড। আমি যদি বলি তোমাদের জন্য বিছানা আর শাওয়ারও থাকবে, যাতে সময়টা আরো আরামদায়ক হয়। দারুণ। তোমার কাছে এই সিদ্ধান্ত কেন কঠিন হচ্ছে? বাড়িতে স্ত্রী আর দুটো বাচ্চা আছে। হ্যাঁ, সেটা বড় ব্যাপার, বড় সিদ্ধান্ত। এমন সুযোগ আর কখনোই হয়তো আসবে না, এতগুলো টাকা এভাবে সামনে পাওয়ার। আমি জানতাম কাজটা এতটা সহজ হবে না। আমি থাকতে পারবো। তুমি থাকতে পারবে? 1 বছর বা 2 বছরও থাকতে পারবো, কিন্তু সমস্যাটা হলো সারাক্ষণ শুধু ও, আমি তোমার জায়গায় থাকলে এটা নিয়ে চিন্তাই করতাম না। আমরা তোমাকে সাহায্য করব, ট্রেনার থাকবে, জিম আমি কি থাকবে। তাহলে আবার স্টোরটা ভরবো আর তার সাথে প্রাইস পুল কি 4 গুণ করব, আর তোমাদের শত্রুর বদলে টিমমেট বানাবো? জ্যাকসন, হ্যাঁ বা না? স্টোরটা ভরে দাও। স্টোরটা ভরে দেব? ঠিক আছে, স্টোর ভরে দাও। ভরে দাও ভাই। ভরে দেব। জলদি ভরে ফেলো। ও মাই গড, ঠিক আছে, এই ভিডিওটা এখানেই শেষ। পুরস্কারের অঙ্ক এখন $10 লাখ। স্টোরটা আবার ভরে দাও। যদি ওরা এই স্টোরের সবকিছু খেয়ে ফেলতে পারে তো $10 লাখ ওদের। দেখা হচ্ছে 1 বছর পর।